রহমতের নবী আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন হঠাৎ করে একদিন খাদিজাতুল কুবরার সামনে হাজির। খাদিজারে ডাক দিয়া বলে, ও খাদিজা। এই বাবারা উঠাউঠি করেন কেন? এই মুরব্বি উঠেন না, উঠাউঠি করেন না। যাদের উঠার অভ্যাস আছে এখন উঠা যান। মাহফিল চলাকালীন দয়া করে উঠবেন না। এখানে কারো সন্তুষ্টির জন্য আসছেন? কথা কন না কেন? আরো জোরে বলতে হবে। এত দূর থেকে এত সহজে আসা হয় না। এত দূর থেকে আসবো, মনে চাইলে বসবেন, মনে চাইলে উঠে যাবেন। আল্লাহ মনে চাইলে জান্নাত দিবেন। যেই বান্দার মেহনত আর পরিশ্রম আছে তাকেই দিবে জান্নাত। ঠিক কিনা জোরে বলেন? জান্নাত এত সহজ না। আমি আপনি এত কষ্ট করার পিছনে কারণটা কি? এত দূর থেকে এখান থেকে এসে আবার আগামীকালকের জুমায়ের পরে চট্টগ্রাম লোহাগাড়াতে মাহফিল আগামীকাল। এতটুকু সময় যদি আমার সহ্য না হয়, আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? কোরআন হাদিসের মেহনত করে যারা পড়ালেখা করেছে ওলামায়ে কারাম জিজ্ঞাসা করেন, আপনাদের মুহতামিম শাহ হযরত মাওলানা আমিরুল ইসলাম সাহেব কত কষ্ট করে পরিশ্রম করে মেহনত করে পড়েছেন 15 থেকে 20 বছর পর্যন্ত। আর আমি 1 ঘন্টা সময় দিতে পারি না, আমার সহ্য হয় না। আল্লাহ এমনি আলেমদের সাথে জান্নাতে দিবেন। কথা কন না কেন? আরো জোরে বলেন। আল্লাহ হেফাজত করেন। রাগ করছেন? আল্লাহর পয়গম্বর খাদিজার কাছে এসে ডেক দিয়ে বলে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর জড়া দাও। বলে, খাদিজা কে যেন আমার পেছনে লেগেছে আমারে হত্যা করার জন্য, আমারে মেরে ফেলবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, কাল্লা, কখনো সম্ভব না পয়গম্বর, কারণ আপনার এমন আদর্শ আল্লাহ দান করেছেন। আপনি কোনদিন কোন অভাবী লোককে কষ্ট দেন না, অভাবী লোকের অভাব দূর করেন, অভাবী লোকের অভাব দূর করেন পয়গম্বর। আপনার এমন আদর্শ, আপনি তো যেই মানুষটা বোঝা বহন করতে পারে না তার বোঝাটা উঠাইয়া দেন। কত মাজলুম মানুষের সাহায্য করেন। যেই মানুষের মধ্যে এই আখলাক আছে, আচরণ আছে, ওই বান্দারে কোনদিন আমার আল্লাহ ধ্বংস করে দিবে না। हकीकत से तू दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अस दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान निकमाश नकरा हो फर्जिंदजार आबे दरकश ती हलाके कश्तियार आबे अंदर जीरे कश्ती पुश्तियार। এরে নবীর আশিক উম্মতের দল খাদিজা বলে, না পয়গম্বর, না না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনার মধ্যে এমন আখলাক আর এমন গুণ যার মধ্যে আছে আল্লাহ তারে ধ্বংস করবেন না, বরং আমার আল্লাহ আপনার উপর সাহায্য করবেন। খাদিজার মনে মনে হঠাৎ করে একটা কথা মনে হয়ে গেল। চাচাতো ভাই ওয়ারাক ইবনে নাওফল বলেছিলেন, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ ভবিষ্যতে আখির জামানার নবী হবে। আরো জোরে বলেন।
চাচাতো ভাই তাওরাত কিতাবের আলেম, চাচাতো ভাইয়ের কাছে নিয়ে হাজির। চাচাতো ভাই ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমার স্বামী মুহাম্মদ কি দেখেছে? ও মুহাম্মদ বলো। বলে, আমি দেখেছি এমন আকৃতির এক মানুষ, মাথা আসমানে পা জমিনে, মাশরিক আর মাগরিবে তার দুইটা ডানা। কি যেন আমারে বলতে চান? ইয়া মুহাম্মদ বলে ডাক দে। আমি বড় ভয় পেয়ে যাই। এবার আল্লাহর নবীরে ওয়ারাকা ইবনে নাওফল ডাক দিয়া বলেন, ও আল্লাহর পয়গম্বর ও মুহাম্মদ, চিন্তা করবেন না, আপনি ওই আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করবেন আপনি কি বলতে চান। এবার খাদিজারে ডাক দিয়া বলে, ও খাদিজা, তোমারে যে বলেছিলাম তোমার স্বামী ভবিষ্যতের নবী হবে, চিন্তা করিও না, আল্লাহ তোমার স্বামীরে নবী বানাইতে শুরু করেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত উদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন মনবাউল ফত বনে और मादने शफकत बने सारे आलम के लिए पैगंबरी रहमत बने वमा अरसलनाका इल्ला रहमतल लिल আল্লাহর পয়গম্বর, আপনি ভবিষ্যতে নবী হবেন। এবার আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাজির হয়ে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলেন, পয়গম্বর ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। নবী আমার বলেন, মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, আমি পড়ুয়া নই। নবী কেন এই কথা বললেন? এর এক নম্বর কারণ হলো, আমার নবী তো দুনিয়ার কারো কাছে শিখে নাই, আমার নবী শিখেছেন একমাত্র আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। দুনিয়ার কোন শিক্ষক আমার নবী নাই। আল্লাহর নবীকে বলেন, নবী পড়তে থাকেন। নবী বলেন, কার নামে পড়বো? কারণ যার তার নামে পড়া বললে পড়া হবে না, যার তার বই পড়লেও তো পড়া হবে না, কার নামে পড়বো? যখন বারবার বলেছেন ইকরা ইয়া মুহাম্মদ, যখন নবী পড়েন না, এবার যখন মায়ার নবীকে যখন পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। ও পয়গম্বর, আপনি পড়েন ওই রবের নামে যেই রব আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইলমে রা'i সাজু করদান বেহিসাব খলকে রাদা তন জওয়াবে বাসওয়াব হক না দারাত দুস্তে খলকা জারেরা নিস্তে ইগস লত একে দিনদারেরা। নবী বলেন, আল্লাহর নামের পরসারা পড়ব না। ও যুবক, তাকাইয়া দেখো, ছোট্ট বাচ্চাটাও আমার আল্লাহর নাম নেয়, অথচ
মাদ্রাসার লাইনে যারা পড়ে না, 60-70 বছর হয়ে গেছে, বিসমিল্লাহটাও সত্য করে পড়তে জানে না। কথা কন না, বিসমিল্লাহির রহমানির রহিম কথা কন না কেন? সালামটাও যে দেয় দেখছেন, আসসালামু আলাইকুম, কি কথা কন না কেন? ছোট্ট বাচ্চাটা সূরা ইখলাস ব্যাখ্যা করতেছে বাংলা, ইংরেজিতে, উর্দুতে। মারহাবা কর, আরো জোরে বলে। আল্লাহ তাআলার কালাম এমন দামি কালাম, রবের নাম সারা দুনিয়ার সব পড়া মিথ্যা, রবের নামের পড়া একমাত্র সত্য পড়া। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতুহু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم أستي نينا। আমাদের বই, যেই বইটা খুলবা, যেই কিতাবটা খুলবা, সব বইয়ের শুরুতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামের পড়া। দুনিয়ার সব পড়া পড়তেছো, ওই পড়াগুলো একটা আমার আল্লাহর নামের না। সব পড়াগুলো দুনিয়ার পড়া। দুনিয়া চলতে গেলে সেটা লাগবে, কিন্তু আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তাআলার পড়াটা দুনিয়ায় তোমার কাজে লাগবে, আখিরাতের জিন্দেগিতেও লাগবে। ঠিক কিনা জোরে বলেন? তোমার বাচ্চাটাকে আল্লাহর কোরআনের শিক্ষা দাও। বাচ্চাটার জবান যখন খুলে যায়, ইফতাহু সিবিয়ানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। মায়ার নবী বলেন, জবানটা যখন বাচ্চার খুলে যায়, ওই বাচ্চাটারে সর্বপ্রথম শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম জবানে কালেমা শিখাও, আল্লাহর নাম শিখাও। মা বাবার নাম শিখানো লাগবে না, চাচা বলা লাগবে না, ফুফু বলা লাগবে না, বরং সন্তানটারে যদি আল্লাহর নামের পরিচয় শিখায় দাও, আল্লাহ বলেন আল্লাহর পরিচয় শিখায় দিবি, আমি আল্লাহ তাআলা সবার পরিচয় তারে শিখায় দিব। আল্লাহর পরিচয় দেন, সন্তানকে আল্লাহর পরিচয় দেন। গুলশান এলাকার এক আল্লাহর বান্দা, মুয়াজ্জিনের চাকরি করে আল্লাহর গোলাম, ওই বান্দা ডাক দিয়া বলে, হযরত, অভিজাত এলাকা, বাংলাদেশের মধ্যে সবচাইতে অভিজাত, সবচাইতে ধনাঢ্য পরিবারগুলো সেখানে বসবাস করে। আল্লাহর বান্দা বলে, হযরত, আমি একটা পরিবারের সন্তানকে পড়াই। ওই সন্তানকে একদিন আমি ডাক দিয়ে বললাম, বাবা পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আমার তো ভিক্ষা লাগবে না। নাউজুবিল্লাহ বলেন, আমার ভিক্ষা লাগবে না, এটা আমার শিখে গেলাম। এই বাচ্চাটা কেন এই কথা বলল? কারণ এই বাচ্চাটা কোনদিন ওর মার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ শোনে নাই, বাবার জবানে শোনে নাই। এই বাচ্চাটা যখন ধনী পরিবারের সন্তান, যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা সিটিতে যখন শপিং এ গিয়েছে, ওই সময় কিছু মানুষ হাত পেতে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাস্তায় ভিক্ষা দাও।
তখন না ওই বাচ্চাটা মনে করেছে ভিক্ষা করতে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, অথচ এই বাচ্চাটা জানে না এই কালেমাটা এমন দামি কালেমা, যেই কালেমা ছাড়া কোনো বাচ্চার জিন্দেগি শুরু হবে না, যেই বাচ্চার জিন্দেগি কালেমা ছাড়া শুরু হবে, কোরআন ছাড়া শুরু হবে, ওর ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু না। মুসলমানি হুয়াদ গর্দান নেহাদার ইনানে খুদ বদসতে খাজাদাদান গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদুবো জালো হামিক সাবুদে তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদাই কা নামাই হাম কুন কও। নারায়ণগঞ্জের একটা বাস্তব ঘটনা শোনাই। ও সন্তানের মা, ও সন্তানের বাবা, সন্তানের ইঞ্জিনিয়ার বানাও বাধা নাই, সন্তানকে ডাক্তার বানাও বাধা নাই। আমি বলি না তোমার সন্তানটারে হাফেজ বানাইতে হবে, আমি বলি না তোমার সন্তানকে সাইফুল্লাহ বানানো লাগবে, তোমার সন্তানটাকে হাফিজুর রহমান বানানো লাগবে, মামুনুল হক বানানো লাগবে। তোমার সন্তানকে এমন শিক্ষা দাও তোমার সন্তানটা জানো তোমার জানাজার নামাজ সে নিজেই পড়াতে পারে। আল্লাহর বান্দা এত ধনী, টাকা পয়সার অভাব নাই, লন্ডন থেকে পড়াশোনা করিয়া আল্লাহর বান্দা নারায়ণগঞ্জে বিশাল বড় কোর্টের বিশাল বড় আল্লাহর বান্দা জজ হয়ে গেছে। টাকা পয়সার অভাব নাই, 10 লাখ টাকা মাসে ইনকাম, গাড়ির অভাব নাই, বিশাল বড় বাড়ি, সুন্দরী নারীও তার ঘরে। আল্লাহর বান্দার দুনিয়ার আর কোনো আফসোস নাই, দুনিয়ার কোনো আপত্তি নাই। হঠাৎ করে আল্লাহর বান্দা, যেই বাবা তার এত কষ্ট করে লালন পালন করেছে, ওই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা এবার বাবা হারায়েতি, বাবার জানাজা নিয়া সন্তান হাজির, কিন্তু এই সন্তান বড় ব্যারিস্টার হয়েছে, কিন্তু সন্তান তো জানে না বাবার ইচ্ছার বিদায় বেলা কি বলতে হয়। ওরে বান্দা, শহীদ প্রেসিডেন্ট মাদ্রাসার একটা ছাত্র প্রদর্শনী হয়তো দেখাতে পারে নাই জানাজা, ছোট্ট ছোট্ট বাচ্চা 6-7 বছর, ওরাও জানাজা পড়াইতে পারে। আল্লাহর বান্দা এত বড় হয়ে গেছে ব্যারিস্টার, টাকা পয়সার অভাব নাই, শিক্ষা যোগ্যতার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দা জানাজা কি করে পড়াইবে পড়তে জানি না। এলাকার ইমাম সাহেব জানাজা নিয়ে হাজির, আল্লাহর ওই বান্দা পেছনে দাঁড়াইয়াছে। আল্লাহর বান্দা জানাজায় যখন হুজুর আল্লাহু আকবার বলেছে, ওই আল্লাহর বান্দা চিৎকার দিয়ে একটা আওয়াজ করেছে। আবার যখন দ্বিতীয় তাকবীরে চিৎকারের আওয়াজ, তৃতীয় তাকবীরের পরও চিৎকারের আওয়াজ, সালাম ফিরাইয়া ইমাম সাহেব ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা এইভাবে চিৎকার করেছে? এবার ব্যারিস্টার ডাক দিয়া বলে, হুজুর আমার বাবার জানাজা নিয়ে আমি দাঁড়াইছি, আমার বাবা আমার এত শিক্ষা দিল, আমার বাবা আমার দুনিয়ার সব শিক্ষা দিল, কিভাবে আমি ব্যারিস্টারগিরি করব,
আমার বিশাল বাড়ি, আমার স্ত্রী, আমার গাড়ি, টাকা পয়সা, সুখ শান্তির অভাব নাই, কিন্তু আমার বাবাই শিখায়, আমার বাবার শেষ বিদায় বেলা, আমার বাবার শেষ বিদায়ের সময় আমি বাবারে কি দিয়া বিদায় দিব, কি বলিয়া বিদায় দিব? আমি প্রথম তাকবীর বলার পর যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধছি, আমি তো জানি না কি পড়তে হয়, কারণ আমার বাবাই তো এটা শিক্ষা দেয় নাই। দ্বিতীয়বার তাকবীর বলার পরে কি বলতে হবে আমি জানি না। এই জন্য আমি চিৎকারের আওয়াজ, ও আল্লাহর গোলাম ভালো করে শোনো, তোমার সন্তান যখন তোমার জানাজা নিয়ে হাজির, যেই সন্তানকে তুমি এত কষ্ট করে লালন পালন করেছো, ওই সন্তানটা যখন তোমার জানাজা নিয়া আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাআলার আরশে আজিমের নাড়া দিয়া উঠবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এই ছোট্ট বান্দাটা, এই আল্লাহর বান্দা ওর বাবার জানাজা নিয়ে হাজির হয়েছে। কারণ বাবা যখন সন্তান বাবার জন্য মাফ চায়, আল্লাহ মাফ ফিরাইয়া দেয়। যখন আল্লাহ নিজেই তো শিখাইয়া দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধা কবরে, কেমনে একা থাকবো আধা কবরে। এ দুনিয়ায় এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও আল্লাহর বান্দা, কোরআনওয়ালা ছেলেটা যখন দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহর রহমতের মধ্যে রহমতের দরিয়ায় জোশ বেড়ে যাবে। ও আল্লাহর গোলাম মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মুসা নবী আল্লাহর পয়গম্বর, মুসা নবী তাকায় দেখতে পান কবরের আযাব। নবীদেরকে ওই নজর দান করেছেন, কানও আল্লাহ দান করেছেন, কারণ নবীরা মানুষকে জানাবেন। ওরা যদি না দেখেন না শোনেন, মানুষকে কিভাবে জানাবেন? আল্লাহ নবীদেরকে ওই পাওয়ার দান করেছেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী কবরের মধ্যে দেখতে পান, কবরের মধ্যে ধাও ধাও করিয়া জাহান্নামের আগুন, কবরের মধ্যে আযাব। আল্লাহর বান্দা এই কবরের আযাব দেখিয়া আল্লাহর বান্দা যখন তুর পাহাড়ে চলে গেছেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলিয়া আল্লাহর বান্দা যখন আবার ওই কবরের পাশ দিয়া যাচ্ছে, এবার মুসা নবী তাকাইয়া দেখতে পান যেই বান্দার কবরে এতক্ষণ দেখেছে আযাব, ওই বান্দার কবরে আযাব নাই, ওই বান্দার কবরে ফেরেশতারা বেষ্টনী করে রেখেছে। আরো জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ ওই কুদরত দান করেছেন। মুসা নবী ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলি, ভাই কিছুক্ষণ আগে তোমার কবরে আযাব দেখলাম,
এখন তোমার কবরে কেন আযাব বন্ধ হয়ে গেল? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে মুসা নবী, আমার কবরে আযাব চলতেছিল। এই কথা সত্য কথা, তবে মুসা পয়গম্বর, আমার জীবদ্দশায় একটা ছেলে সন্তান আমার স্ত্রীর গর্ভে ছিল। ওই সন্তানটা স্ত্রীর গর্ভে, আমি আমার বিবির ডাক দিয়া বললাম, ও বিবি, তোমার এই গর্ভের সন্তান, ওরে তুমি মাদ্রাসায় পড়াইবা, কোরআনওয়ালা বানাইবা, ওরে হাফেজ বানাইবা, ওরে আলেম বানাইবা। আল্লাহর বান্দা, আমার ইন্তেকাল হয়ে গেল, আমার সন্তানটারে আমি হাফেজ মাদ্রাসায় দেখতে পেলাম না। আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আমার ওই সন্তান দুনিয়াতে আগমন করার পর, আমার ওই সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়, ওই সন্তান আজকে মাত্র মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে। আমার বিবি ওই ছেলেটার হাত ধরিয়া মাদ্রাসা নিয়া উস্তাদের কাছে দিয়েছে। উস্তাদের কাছে দেওয়ার পর উস্তাদ তারে প্রথম সবকটা পড়াইছে, বাবা পড়, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন এই বাচ্চাটার জবান থেকে বিসমিল্লাহর আওয়াজ, বিসমিল্লাহ মানে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর মতো দয়ার সাগর, আমার আল্লাহর মতো মায়ার সাগর আর কেউ নাই। এই ছোট্ট বাচ্চাটা আমি আল্লাহরে বলে, আমি নাকি দয়ার সাগর, আমি আল্লাহ নাকি মায়ার সাগর। যদি আমি আল্লাহ দয়ার সাগর হই, এই বাচ্চাটার বাবার কবরে আমি আল্লাহ কি করিয়া আযাব দেব? আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বললাম, ও আযাবের ফেরেশতা, এই বান্দার বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমার বুঝি আমরা পাইলাম না, তোমার পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, চরমনের ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা। আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাসুক রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি 52 বছরের দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব, তিনি তার কিতাবে এক আশ্চর্য ঘটনা তিনি উল্লেখ করেছেন। এক আল্লাহর বান্দা স্বামী আর স্ত্রী দুইজনে মিলে নিয়ত করেছে, আল্লাহ যদি আমাদের সন্তানটা দেয়, এই সন্তানটা আল্লাহ তাআলা যদি দেয়, এই সন্তানটাকে মাদ্রাসায় আমি পড়াবো।
মা বাবা নিয়ত করেছে, আল্লাহ একটা ছেলে সন্তান যদি দাও, এই ছেলেটারে কোরআনওয়ালা বানাইবো, হাফেজ বানাইবো, আলেম বানাইবো। মায়ের পেটে সন্তান, আল্লাহর কুদরত এমন অবস্থায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। এখনো সন্তান মায়ের গর্ভে আছে, বাবা বিদায় হয়ে চলে গেল। সন্তান দুনিয়াতে আগমন করার পর এবার সন্তান দুনিয়াতে যখন আগমন করেছে, আস্তে আস্তে সন্তানটা পড়ালেখার উপযুক্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, ছেলেটা বা মারও পাই পেল না, কিছুদিনের মধ্যে মাও বিদায় হয়ে চলে গেল। এবার এই দুনিয়াতে ওর মা নাই, বাবা নাই। ও মা বাবা হারাইতি, যেই ছেলেটার মা নাই, বাবা নাই, ওই ছেলেটার কি হালাত একটু চিন্তা কর। আল্লাহর বান্দা এবার মা বাবা হারায় ফেলছে। ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় পড়ার উপযুক্ত হয়েছে, মাদ্রাসায় এসে হাজির, বলে হুজুর আমারে মাদ্রাসায় ভর্তি করে নেন। হুজুর বলে বাবা মাদ্রাসায় যদি ভর্তি হতে চাও, এককালীন তেলের টাকা তোমার জমা দেওয়া লাগবে। ছেলেটা ডাক দিয়া বলে হুজুর আমি এত গরিব, আমি এত গরিব, একটা টাকা আমার বাবা রেখে যায় নাই, আমি মাদ্রাসায় পড়বো, একটা টাকাও আমার কাছে নাই, কি করি আমি আপনাকে টাকা দেব? হুজুর বলে বাবা এমনিতেই ইংরেজদের নজরদারিতে আমরা আছি, তোমার এমনিতে পড়াতে পারবো না, যদি পড়তে চাও এককালীন তেলের টাকা দিয়েই পড়তে হবে। আল্লাহর বান্দা যুবক, ও পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা দিলের কাপটা লাগায় শুনে, আল্লাহর বান্দা এই ছোট্ট বাচ্চাটা বিদায় হয়ে এবার চলে গেছে মা বাবার কবরের পাশে। মা বাবার কবরের পাশে দাঁড়ায়া ডাক দিয়া বলতেছে, মা সন্তানের রাখিয়ে গিয়েছ, তোমার সন্তান আজকে পড়ালেখা করবে, একটা টাকাও তার নাই, একটা টাকাও রেখে যাও নাই। এবার আল্লাহর বান্দা ও নবীর আশিক উম্মতের দল, যখন আল্লাহর বান্দা এইভাবে কান্নাকাটি শুরু করে দিয়েছে, এমন সময় এই কবরস্থানের পাশ দিয়া এক আল্লাহর বান্দা যুবক মদুদি বান্দা নেশাগ্রস্ত হয়ে কবরের পাশ দিয়া হেঁটে যাচ্ছেন। আল্লাহর বান্দা হঠাৎ করে শুনতে পায় কোথা থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়, কোথা থেকে যেন কান্নার আওয়াজ। বলে কোথা থেকে এই কান্নার আওয়াজটা পাওয়া যায়? ভালো করে নজর করে তাকায় দেখে কবর থেকে কান্নার আওয়াজ পাওয়া যায়। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই কে তুমি কান্না করো? ছেলেটা একটা দৌড় দিয়া বলে, ভাইজান এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি মা বাবা হারাইছি। এবার যুবকটা ডাক দিয়া বলে, ও ভাইয়া তুমি কি তোমার মা বাবার জন্য কান্না করতেছো নাকি? ছেলেটা ডাক দিয়া বলে, ভাই এই জন্য কান্না করি না, আমার মা বাবার বড় আশা ছিল আমারে মাদ্রাসায় পড়াবে, কোরআনওয়ালা হাফেজ বানাবে, আলেম বানাবে, কিন্তু আল্লাহর কুদরত আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, বাবা জন্মের আগেই বিদায় হয়ে চলে গেছে। যখন মাদ্রাসায় ভর্তি হতে গেলাম
মাদ্রাসাওয়ালারা বলে ভর্তি হতে হলে এককালীন তেলের টাকা জমা দিতে হবে। ভাইজান, আমি এত গরিব, আমি এত গরিব, আমার কাছে একটা টাকাও নাই। আমি মাদ্রাসায় পড়ার মতো একটা টাকা আমার বাবায় রেখে যায়। এবার আল্লাহর বান্দা যুবক মাথার টনকটা মরে গেছে। আহা, আমি কত লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি, অথচ এই ছেলেটা টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারেন। ছেলেটারে ডাক দিয়া বলে, ও ভাইয়া, আমার বুকে আয় আয়। আমি তোরে আজকে ওয়াদা করলাম, আমি তোর বড় ভাই, আমি ভাই হিসাবে বললাম, এখন থেকে আমি আর অন্যায়ের পেছনে যেই টাকা নষ্ট করব, একটা টাকাও নষ্ট করব না। সব টাকাগুলো তোর লেখাপড়ার পেছনে দেব। আল্লাহর বান্দা এবার এককালীন তেলের টাকা নিয়া মাদ্রাসার গেট থেকে বান্দা ভিতরেও প্রবেশ করে নাই। টাকাটা দিয়ে আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে গেছে। হঠাৎ করে ওই রাতের বেলায় হঠাৎ করে খবর আসছে, এলাকার সবচাইতে খারাপ মদদি মানুষটা মারা গেছে। এলাকার সবচাইতে নেশাগ্রস্ত খারাপ মানুষটা মারা গেছে। ইমাম সাহেব বলে ওর জানাজা পড়ব না। মুহতামিম সাহেব বলেন ওর জানাজা পড়ব না। হুজুরেরাও বলেন না, এমন খারাপ মানুষ, ওর জানাজা আমরা পড়ব না। আল্লাহর কুদরত, সবাই ওর জানাজা রাখিয়া রাতের বেলায় যখন ঘুমাইয়া গেল, রাতের বেলায় মুহতামিম সাহেব সহ অন্য হুজুরদের কে যেন স্বপ্নের মাধ্যমে জানায়া দেয়, সেই বান্দার খারাপ মনে করতেছো, ওই বান্দা তো খারাপ না, ও আল্লাহকে করেছে ভয়, ওর জন্য হয়েছে জয়। তাড়াতাড়ি ওর জানাজার ব্যবস্থা শুরু করছি। আল্লাহর আল্লাহু আকবার, আর জোরে বলে। তাড়াতাড়ি স্বপ্ন ভেঙ্গে হুজুর উঠে গেলেন, মুহতামিম সাহেব উঠে গেলেন, অন্য হুজুরেরাও উঠে গেলেন। কে যেন বলেছে এই লোকটার জানাজা তাড়াতাড়ি পড়ানোর জন্য। সবাই জানাজা নিয়ে হাজির। মুহতামিম সাহেব জানাজা সামনে নিয়ে বলে, কে আসো? জানাজার ব্যক্তিটা নিয়ে কোনো কথা বলার কেউ আসেন? কেউ কিছুই বলে না। পেছন থেকে হাউ মাউ করে কান্নার আওয়াজ, পেছন থেকে কান্নার আওয়াজ। হুজুর বলে, কে কান্না করো? কে পেছন থেকে কান্না করো? এমন সময় একজন ডাক দিয়া বলে, হুজুর, আপনার মাদ্রাসার এতিম ছাত্রটা কান্না করে। এবার হুজুর এতিম ছাত্রটারে ডাক দিয়া বলেন, বাবা কেন কান্না কর? তোর মা বাবার কথা কি মনে হয়েছে নাকি? এই জন্য কি কান্না করতেছ? ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর, আমি এই জন্য কান্না করি না, আমি আমার মা বাবার জন্য কান্না করি না। বলে, তাহলে কি জন্য? বলে, আপনি যখন মাদ্রাসায় ভর্তি করেন নাই, আমার এই ভাই আমার জন্য টাকার ব্যবস্থা করে দিয়েছে। আমার এককালীন তেলের টাকা সেই ভাইয়াটা ব্যবস্থা করে দিয়েছে। আপনি তার জানাজা নিয়ে আজকে দাঁড়ায় আছে। হুজুর এবার আল্লাহর কাছে দুহাত তুলে বলে, দয়ার মালিক, তুমি কেমন আছো? আল্লাহর কোরআনের আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। যেই বান্দা আল্লাহরে সন্তুষ্ট করার জন্য
ওরে বান্দা নিজের সময় আর সম্পদটা খরচ করে, আল্লাহ বলে ওই বান্দা কোনোদিন ঠকবে না রে বাবা। ওই বান্দারে আল্লাহ ডেকে বলবে আয় আয়, দুনিয়ায় আলেম হতে পারো না, কিন্তু আলেমের সাথেই ছিলা কোন আলিমা নাও মুতাআল্লিমা। ওলামায়ে কেরামের জবানে শুনেছো, আলেম হও না হয় ছাত্র হও না হয় মহব্বতকারী হও, সহযোগিতাকারী হও। ও বান্দা, আজকে এখানে অনেকেই আছো যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, অন্ধকার কবরে মা বাবা হারাইতে, ওই মা বাবারে যদি ডাকো আর কোনদিন মা বাবারে পাইবি না। ওই মা বাবা অন্ধকার কবরতে ডাক দিয়া বল, ও সন্তান আমি মা বড় অসহায়, আমি বাবা বড় অসহায়, তুমি মা বাবার জন্য তুই যা পরে পাঠাইবি আমি সেগুলো পাবো। কোরআনওয়ালার সাথে সম্পর্কটা লাগা, হাফেজের সাথে সম্পর্কটা লাগা, আমি নবী তোরে ভুলবো না। ওরে আল্লাহর বান্দা, তুমি যখন একটা হাফেজকে মহব্বত করিয়া ওরে বান্দা মাদ্রাসায় সহযোগিতার হাত বাড়ায়া দিলা, ওরে আল্লাহর বান্দা তোমার বাবা মা কবরের মধ্যে শুয়া শুয়া কোরআন তেলাওয়াতের সওয়াব পেতেই থাকবে। বলে কিভাবে হুজুর? তোমার 2টা 10টা হাজার টাকা যখন তুমি মাদ্রাসায় দিলা, এই 10,000 টাকার বিনিময় যেই ছাত্রগুলো পড়লো, ওরা পড়ার পরে আবার অন্যজনকে পড়াবে, ওরা আবার অন্যজনকে পড়াবে। যতদিন আল্লাহর জমিনে কোরআন থাকবে ততদিন আল্লাহ সওয়াব পৌঁছাইতে থাকবে। সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন মায়ের নামে 10,000, বাবার নামে 10,000, 20,000 টাকা দিবেন, কিন্তু মহব্বতে হাতটা তুলে দেখা, হুজুর আমি 20,000 টাকা আল্লাহর নবীর ঘরে আমি দিলাম, আল্লাহ যেন এই উসিলায় মা বাবাকে মাফ করে দেন, আল্লাহ যেন এই উসিলায় আল্লাহ আমারে হাফেজদের সাথে উঠান, আলেমদের সাথে উঠান। একবারে না পারেন দুবারে, দুবারে না পারেন 3 বার 4 বারে দিবেন। সর্বপ্রথম কে আছে বলবেন আমি ইনশাআল্লাহ হাফেজদের জন্য, নবীর মেহমানদের জন্য 20,000 টাকা সর্বপ্রথম দেখতে চাই। এরপরে যেই বান্দারা দিবেন সবার একটা আমল নামার সওয়াব সর্বপ্রথম ব্যক্তির আমল নামায় যাবে। 20,000 টাকা দেওয়ার জন্য সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা আছেন বলবেন হুজুর 20,000 টাকা আমি মাদ্রাসায় খেদমত করলাম, নবীর মেহমানদের জন্য, হাফেজদের জন্য। ওরা যতদিন কোরআন পড়তে থাকবে, ওরা যাদেরকে পড়াবে, ওরা আবার যাদেরকে পড়াবে, আল্লাহ ততদিন কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, তাহাজ্জুদের সওয়াব, জিকিরের সওয়াব, যত আমল করবে সব আমলের সব পৌঁছাইতে থাকবে। জনাব আলহাজ হারুন সাহেব ঢাকা শান্তিবাগের, তিনি 20,000 টাকা, নারায়ে তাকবীর, হারুন হাজি সাহেব, হারুন হাজি সাহেব 20,000 টাকা, 20,000 টাকা কবুল হোক, কবুল হোক, 20,000 টাকা, 20,000 টাকা। আয় আল্লাহ, হারুন হাজি সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, লক্ষ কোটি টাকার মালিক বানায়া দেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাতি বানায়া দেন, আমিন।